আচ্ছা, মুর্শিদাবাদের পরে যদি আমরা দেখি সেটা হচ্ছে বীরভূম জেলা। বীরভূম, এই বীরভূম জেলার সদর শহর হচ্ছে সিউড়ি। এর বিশেষ বিশেষ বৈশিষ্ট্য যদি আমরা দেখি, প্রথমেই তাঁত ও সিল্কের শাড়ি, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, এবং মোরব্বা বিখ্যাত। এরপরে আমরা যদি বাঁকুড়া জেলা দেখি, বাঁকুড়া, এর সদর শহর হচ্ছে বাঁকুড়া। যেটা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। টেরাকোটা শিল্প, এই টেরাকোটা শিল্পটা কি না, টেরা শব্দটাকে যদি আমরা ভাঙি তার অর্থ হচ্ছে মাটি, এবং কোটা শব্দের অর্থ হচ্ছে পোড়ানো, অর্থাৎ মাটি পুড়িয়ে যে সমস্ত জিনিস তৈরি করা হয় সেটা হচ্ছে টেরাকোটা। এটা বিশেষ করে বিখ্যাত, সেটা হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুর। টেরাকোটার পরে এই বাঁকুড়া জেলার পরে আমরা যদি দেখি সেটা হচ্ছে পুরুলিয়া জেলা। পুরুলিয়া, এর সদর শহর হচ্ছে পুরুলিয়া। এর সদর শহর হচ্ছে পুরুলিয়া, যেটা ছৌ নাচের জন্য বিখ্যাত। ছৌ নাচ, আমাদের যে তিনটা রাজ্যে ছৌ নাচ হয় তার মধ্যে হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ছৌ নাচ বিখ্যাত। ছৌ নাচ অর্থ হচ্ছে মুখোশ পরে নাচ। এরপরে যদি পুরুলিয়ার পরে যদি দেখা হয় পূর্ব মেদিনীপুর, যার সদর শহর তমলুক। এই তমলুক জেলার আদি নাম তাম্রলিপ্ত, এবং এটা রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। এরপরে পশ্চিম মেদিনীপুর, যার সদর শহর মেদিনীপুর, কংসাবতী নদীর তীরে অবস্থিত। এরপরে হচ্ছে ঝাড়গ্রাম জেলা। যার সদর শহর ঝাড়গ্রাম। এখানে বিখ্যাত ডিয়ার পার্ক, মন্দির, রাজবাড়ি, স্টেশন। আচ্ছা, নমস্কার সবাইকে, এডুকেশন পয়েন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের যে হচ্ছে ক্লাসের টপিক সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পশ্চিমবঙ্গের জেলা সদর যে সমস্ত আছে
ওই সেই জেলা সদর এবং ওই জেলাগুলোর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের ক্লাস আজকে পশ্চিমবঙ্গের জেলা সদর। তাহলে প্রথমে যদি আমরা দেখি যে দার্জিলিং, দার্জিলিং জেলা যদি আমরা সদর শহরের কথা বলি তাহলে সেটা দার্জিলিংই। এরপরে এইখানের বিখ্যাত কিছু বৈশিষ্ট্য কি, এটা প্রথমে আমরা দেখে নিই চা খুব উন্নত। এখানে কি আছে, ঘুম রেল স্টেশন, এছাড়া কি আছে, টয় ট্রেন, এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে দার্জিলিং জেলার মধ্যে কি কি বিখ্যাত? চা বাগান খুব বিখ্যাত, যার গন্ধে এবং স্বাদে অতুলনীয়, যেটা বিদেশেও রপ্তানি করা হয়। ঘুম রেল স্টেশন, টয় ট্রেন দেখতে পাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গও দেখতে পাওয়া যায়। এরপরে যদি আমরা আসি কালিম্পং, জেলায় যদি আসি তাহলে কালিম্পং জেলায় আমরা কি দেখতে পাবো? ফুল গাছ, অর্কিড, ক্যাকটাস, এবং এইখানের যে সুন্দর এবং প্রাকৃতিক যে মনোরম পরিবেশ, সেই মনোরম পরিবেশ আমাদেরকে মুগ্ধ করে। এরপরে আছে জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলার সদর শহর আমরা যদি বলি সেটা জলপাইগুড়ি। এবং এই যে জেলা, এই জেলায় কি কি বিখ্যাত, এটা প্রথম আমরা জেনে নিই, যেটা তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। এখানে কি কি আছে? সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, আর কি আছে? ফার্মেসি। এরপরে আমরা আসি 4 নম্বর, সেই জেলাটা হচ্ছে কি? কোচবিহার। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোরসা নদীর তীরে অবস্থিত। তোরসা নদীর তীরে অবস্থিত যে শহর, সেটা হচ্ছে কোচবিহার। এরপরে চলে আসি আমরা উত্তর দিনাজপুর। এর সদর শহর কোথায়? এর সদর শহর হচ্ছে রায়গঞ্জ। এখানে কি বিখ্যাত রায়গঞ্জে? এখানে হচ্ছে কুলিক পাখিরালয় অবস্থিত। এবং কোন নদীর তীরে? সেটা হচ্ছে কুলিক নদীর তীরে।
কুলিক নদীতে কুলিক পাখিয়ালয় অবস্থিত। এবার যদি আমরা আসি দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, যার সদর শহর কোথায়? বালুরঘাট। বালুরঘাট এখানে কি আছে? আত্রেয়ী নদীর তীরে অবস্থিত। আত্রেয়ী নদীর তীরে অবস্থিত। আর কি না, প্রান্তিক রেল স্টেশন দেখতে পাওয়া যায়। প্রান্তিক রেল স্টেশন দেখতে পাওয়া যায়। তাহলে দক্ষিণ দিনাজপুর জেলা, যার সদর শহর হচ্ছে বালুরঘাট। এখানে আমরা এই শহরটা, এটা আত্রেয় নদীর তীরে অবস্থিত। এখানে প্রান্তিক রেল স্টেশন দেখতে পাওয়া যায়। এবারে যদি আমরা আসি সিউড়ি, না তার আগে আমরা আসি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, যার সদর শহর কি? যার সদর শহর হচ্ছে বহরমপুর। বহরমপুর এখানে, এটা কোন নদীতে অবস্থিত? ভাগীরথী। ভাগীরথী নদীর তীরে মালদা জেলা, মালদা জেলা, যার সদর শহর ইংলিশ বাজার। ইংলিশ বাজার। এখানকার আম বিখ্যাত। বিশেষ করে ফজলি আম বিখ্যাত, এবং এটা মহানন্দা নদীর তীরে অবস্থিত। মহানন্দা নদীর তীরে অবস্থিত। এবারে কলকাতা জেলা, যার সদর শহর কলকাতা। বিভিন্ন রকম কলেজ, বিশ্ববিদ্যালয় দেখতে পাওয়া যায়, যার মধ্যে ফোর্ট উইলিয়াম কলেজ বিখ্যাত। গার্ডেন, বিভিন্ন রকম পার্ক, স্টেশন, ভিক্টোরিয়া, এই সমস্ত দেখতে পাওয়া যায়। দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সদর শহর হচ্ছে আলিপুর। এই আলিপুর চিড়িয়াখানা বিখ্যাত, এবং আবহাওয়া অফিস, আবহাওয়া অফিস খুব বিখ্যাত। হচ্ছে হুগলি জেলা, হুগলি জেলা, সদর শহর ত্রিপুরা। জিটি রোডের দুই পাশে অবস্থিত। বিভিন্ন রকম কলেজ, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত আছে। এরপরে হাওড়া জেলা,
হুগলি। এই হুগলির মধ্যে বোটানিক্যাল গার্ডেন, খুব বিখ্যাত।